ক্লাব ফুটবলে যখনই সেরা একাডেমির প্রসঙ্গ আসে অবধারিতভাবে বার্সেলোনার লা মাসিয়া কিংবা আয়াক্সের ডিটক মোস্টের নাম সবার আগে আসে এবং লা মাসিয়ার প্রশংসা বার্সা হিটার্সরাও হয়তো করতে ভুল করবেন না, কারণ এমন সব ফুটবলার তারা উপহার দিয়েছে যারা নামে ভারে হয়েছেন বিশ্বসেরা। কিন্তু রিয়ালের একাডেমি লা ফেব্রিকা, তাদের খবরটা কি? এই মৌসুমের ট্রান্সফার উইন্ডোতে অন্তত 11 জন ফুটবলারকে পেরেজ বিভিন্ন ক্লাবে তাদের একাডেমি থেকে লোনে অথবা চুক্তিতে দলবদল করিয়েছেন। প্রচারের আলোর কিছুটা দূর থেকে রিয়াল মাদ্রিদের একাডেমি লা ফেব্রিকা বর্তমানে যা করছে তা এক কথায় বলা যায় ফুটবল ব্যবসার মাস্টার ক্লাস। কিন্তু কেন তাকে মাস্টার ক্লাস বলছি, চলুন তার গভীরে একটা ডাইভ দেওয়া যাক। চলতি ট্রান্সফার উইন্ডোতে রিয়াল মাদ্রিদ কেবল বড় তারকা দলে ভেড়ায়নি, বরং একাডেমি গ্রাজুয়েটদের বিক্রি করে 230 মিলিয়ন ইউরোর এক অবিশ্বাস্য রেকর্ড করেছে। একক কোনো মৌসুমে ফুটবল ইতিহাসের যে কোনো একাডেমির জন্য এটি সর্বোচ্চ আয়ের নতুন এক মাইল ফলক। পার্থক্যটা বুঝতে আমাদের চোখ রাখতে হবে 2020-21 মৌসুমে। 2020-21 মৌসুমেও রিয়াল মাদ্রিদ 10-12 জন খেলোয়াড়কে ছেড়েছিল, কিন্তু এবারের পার্থক্যটা হলো ভ্যালুয়েশনে। এবার তারা যে 11 জন তরুণকে পাঠিয়েছে তাদের বাজার মূল্য এবং বিক্রয় লব্ধ অর্থ প্রমাণ করে যে লা ফ্যাব্রিকার খেলোয়াড়দের এখন ইউরোপের বাজারে প্রিমিয়াম ব্র্যান্ড হিসেবে দেখা হয়। রিয়াল মাদ্রিদের একাডেমির খেলোয়াড় মানেই তারা ট্যাকটিক্যালি স্মার্ট এবং শারীরিকভাবে ফিট। এই ধারণাটি তারা ক্লাবগুলোর মনে গেঁথে দিতে পেরেছে। নিকোবাস কিংবা গঞ্জালো গার্সিয়া, ভিক্টর মুনোজদের মতো প্রতিভারা যখন অন্য ক্লাবে যান, তারা শুধু ফুটবলার হিসেবে যান না, রিয়ালের উইনিং মেন্টালিটির সাথে নিয়ে যান। আর এই মানসিকতার দামই এখন 230 মিলিয়ন ইউরো। এই আয়ের চেয়েও বড় বিষয় হলো রিয়ালের ব্যবসায়িক কৌশল। তারা খেলোয়াড়দের বিক্রি করলেও অনেক ক্ষেত্রে 50% মালিকানা নিজেদের কাছে রাখছে এবং অল্প মূল্যে পুনরায় কিনে নেওয়ার সুযোগ রাখছে। অর্থাৎ আজ যাকে তারা বিক্রি করে প্রফিট করছে, ভবিষ্যতে যদি রিয়াল মাদ্রিদ ফিরিয়ে আনতে চায় তবে তাকে নামমাত্র মূল্যে আবার বার্নাব্যুতে ফিরিয়ে আনতে পারবে। সব মিলিয়ে রিয়ালের বর্তমান কৌশলটা খুবই পরিষ্কার। তারা বিশ্বের তরুণ প্রতিভাদের কিনবে, একাডেমিতে নতুন প্রতিভা গড়ে তুলবে, যাদের প্রথম দলে জায়গা দেওয়া সম্ভব হবে না তাদের সঠিক সময় বিক্রি করবে, কিন্তু ভবিষ্যতের দরজা খোলা রাখতে বাইব্যাক এবং সেল অন ক্লোজ রেখে দিবে। এই অর্থ দিয়ে আবার পরবর্তী প্রজন্মের সুপারস্টারদের দলে ফেরাবে। তারা এমন একটি ফুটবল ব্যবসায়িক মডেল তৈরি করেছে যেখানে একই সঙ্গে স্কোয়াড শক্তিশালী হচ্ছে, ভবিষ্যৎ সুরক্ষিত থাকছে এবং ক্লাবের আর্থিক অবস্থাও আরও বেশি সমৃদ্ধ হচ্ছে। এই কারণেই এবারের এতগুলো একাডেমি খেলোয়াড়দের বিদায়কে সাধারণ ট্রান্সফার হিসেবে দেখলে ভুল হবে। এটি আসলে রিয়াল মাদ্রিদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অন্যতম বড় বাস্তবায়ন। মুনিম শাহরিয়ার, ৭১।